চারপাশে তাকান, কি দেখতে পান? অদ্ভুত এক অস্থিরতা, তাই না? আজ আমরা এমন একটি ঐশী বার্তার গভীরে প্রবেশ করব, যা মানবজাতিকে এই অস্থিরতা আর অজ্ঞতার গভীর অন্ধকার থেকে পরম শান্তির আলোর দিকে পথ দেখায়। আমরা কথা বলছি পবিত্র কোরআনের ১৪তম সূরা, সূরা ইব্রাহিম নিয়ে। মক্কায় অবতীর্ণ এই অসাধারণ সূরাটি কেবল কিছু আয়াতের সমষ্টি নয়, এটি মানব আত্মার জন্য এক চূড়ান্ত ঐশী নির্দেশিকা। আজকের এই বিশেষ আলোচনায় আমরা সূরা ইব্রাহিমের এক অসামান্য যাত্রার সঙ্গী হব। একটা বিষয় কি কখনো ভেবে দেখেছেন? আজকের এই আধুনিক পৃথিবীতে আমাদের চারদিকে অভাবনীয় সব বস্তুগত প্রাচুর্য, বিলাসবহুল জীবনযাপন, প্রযুক্তির ছড়াছড়ি, সবই তো আছে। কিন্তু এত কিছুর পরও মানুষের ভেতরে এত হতাশা, এত আধ্যাত্মিক শূন্যতা কেন কাজ করে? বস্তুগত উন্নয়ন কি সত্যি আমাদের ভেতরের আত্মাকে শান্ত করতে পেরেছে? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে এক সুগভীর আধ্যাত্মিক জাগরণের দিকে। আর ঠিক এই পথটাই নির্দেশ করে সূরা ইব্রাহিম। তো চলুন প্রথমেই আমরা জেনে নিই এই অন্ধকার থেকে আলোর পথের যাত্রাটা আসলে কেমন। সূরাটির একদম প্রথম আয়াতেই অত্যন্ত স্পষ্টভাবে একটা কথা জানিয়ে দেওয়া হয়েছে। এই যে মহাগ্রন্থ আল কোরআন, এটি অবতীর্ণ হওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্যই হল মানবজাতিকে নৈতিক ও আধ্যাত্মিক অন্ধকারের অতল গহ্বর থেকে আলোর দিকে বের করে আনা। একটু ভাবুন তো, এটি কোনো সাধারণ বই নয়, এটি হলো সর্বশক্তিমান, পরাক্রান্ত ও প্রশংসনীয় সত্তা মহান আল্লাহর দিকে পরিচালিত করার এক অনন্য আলোকবর্তিকা। আর এখানেই আমরা এসে পড়ি আধুনিক জীবনের সবচেয়ে বড় ফাঁদটার সামনে। ৩ নম্বর আয়াতে খুব কড়া একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে তাদের কথা যারা চিরস্থায়ী পরকালের চাইতে এই ক্ষণস্থায়ী পার্থিব জীবনকে বেশি ভালোবাসে। এই যে আমরা কেবল সাময়িক লাভের পেছনে হন্যে হয়ে ছুটছি আর চিরস্থায়ী সত্যকে ভুলে যাচ্ছি, এর ফলে মানুষ কিন্তু পথ হারিয়ে বহু দূরে ছিটকে পড়ে। এই চরম সত্যটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এবার একটু ইতিহাসের পাতা উল্টানো যাক, যেখানে আমরা দেখব ঐশী নির্দেশনা আর মানুষের অহংকারের এক অদ্ভুত দ্বন্দ্ব। একটু পেছনের দিকে তাকালেই নূহ, আদ এবং সামুদ জাতির ঘটনাপ্রবাহ আমাদের চোখে পড়ে। পূর্ববর্তী এই জাতিগুলোর কাছে যখন সুস্পষ্ট প্রমাণসহ নবীগণ এসেছিলেন, জানেন তারা কি করেছিল? তারা অহংকার বশত তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল। তারা উল্টো বলেছিল, তোমরা যে পথের দিকে আমাদের ডাকছ সে সম্পর্কে আমাদের মনে প্রবল সন্দেহ আছে। এর মানে কি দাঁড়ায়? ঐশী সত্যের বিরোধিতা করাটা ইতিহাসে বারবার ফিরে আসা একটা চক্র। যুগ বদলালেও মানুষের এই অহংকার যেন বদলায়নি। বিশ্বাস আর অবিশ্বাসের পার্থক্যটা বোঝাতে ২৪ থেকে ২৬ নম্বর আয়াতে দারুণ একটা উদাহরণ দেয়া হয়েছে। বলা হয়েছে, সত্য বা পবিত্র বাক্য হল একটি সুদৃঢ় শেকড় বিশিষ্ট সতেজ বৃক্ষের মতো, যার ডালপালা আকাশে বিস্তৃত আর যা সর্বদা ফল দেয়। অন্যদিকে মিথ্যা বা নোংরা বাক্য হল শেকড়হীন, ভিত্তিহীন, উপড়ে ফেলা একটা মরা গাছের মতো। সত্যের এমন অবিচল স্থায়িত্ব আর মিথ্যার চূড়ান্ত অস্থায়িত্ব, এর চেয়ে সুন্দর আর বাস্তবসম্মত কোনো উদাহরণ হতে পারে কি? আমাদের আজকের এই আধ্যাত্মিক শূন্যতা পূরণের সবচেয়ে শক্তিশালী মহা ঔষধটি কি জানেন? তা হল কৃতজ্ঞতা বা শুকরিয়া। ৭ নম্বর আয়াতের সেই বিখ্যাত ঘোষণার কথা আমরা সবাই কম বেশি জানি। সৃষ্টিকর্তার কোথে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপনই হল জীবনের প্রাচুর্য এবং আধ্যাত্মিক শান্তি নিয়ে আসার মূল চাবিকাঠি। মহান আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর। এটা শুধু একটা আয়াত নয়, এটা মানব জীবনের জন্য এক অবিসংবাদিত শক্তিশালী দর্শন। আলোচনার এই পর্যায়ে আমরা প্রবেশ করছি এই সূরার সবচেয়ে আবেগময় অংশে। চলুন গভীরভাবে অনুভব করার চেষ্টা করি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই হৃদয়স্পর্শী প্রজন্ম উত্তীর্ণ দোয়াগুলো। ৩৫ নম্বর আয়াতে আমরা দেখতে পাই নবী ইব্রাহিম মহান আল্লাহর কাছে মক্কা নগরীর নিরাপত্তার জন্য কতটা আকুল আবেদন করেছিলেন। শুধু তাই নয়, মূর্তি পূজার মতো ভয়াবহ অন্ধকার থেকে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য তার সেই নিঃস্বার্থ আরতি আমাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। এটি একজন পিতার, একজন নবীর চূড়ান্ত দূরদর্শিতার প্রতিফলন। এবার ৩৭ নম্বর আয়াতের ঘটনাটি একটু গভীরভাবে চিন্তা করুন তো। ইব্রাহিম আলাইহিসসালাম তার আদরের পরিবারকে এমন একটি অনুর্বর পানিশূন্য উপত্যকায় রেখে এসেছিলেন, যেখানে বেঁচে থাকার ন্যূনতম কোনো উপায় ছিল না। কেন করেছিলেন এমনটা? শুধুমাত্র আল্লাহর প্রতি চূড়ান্ত বিশ্বাস, যাকে আমরা তাওয়াক্কুল বলি, এবং নিরবচ্ছিন্ন ইবাদত বা সালাত কায়েমের উদ্দেশ্যে। আত্মত্যাগের এমন অকল্পনীয় দৃষ্টান্ত সত্যিই বিরল। এখানে সবচেয়ে শিক্ষণীয় দিকটা হল
40 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়ার সকল ধন সম্পদের ঊর্ধ্বে গিয়ে নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সালাত বা নামাজ কায়েম করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। এই দোয়াটি তো আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া হওয়া উচিত, তাই না? এরপর আমাদের মুখোমুখি হতে হবে এক অনিবার্য বাস্তবতার, বিচার দিনের সেই ভয়ঙ্কর চিত্র যা মানবাত্মাকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে তোলে। 42 থেকে 44 নম্বর আয়াতের বিবরণগুলো শুনলে শিওরে উঠতে হয়। জালেম বা অহংকারী অত্যাচারীদের মনে হতে পারে তারা বুঝি পার পেয়ে যাচ্ছে, কিন্তু না, আল্লাহ কেবল তাদের সেই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন চক্ষুগুলো স্থির হয়ে যাবে, তারা ঊর্ধ্বমুখী হয়ে দিকবিদিক ছুটবে, তাদের চোখ পলকহীন হয়ে যাবে এবং তাদের হৃদয় ভয়ে সম্পূর্ণ শূন্য হয়ে পড়বে। চিত্রপটটি এতটাই জীবন্ত যে মনে হয় যেন চোখের সামনেই দেখতে পাচ্ছি। যারা আল্লাহর এই একত্ববাদকে প্রত্যাখ্যান করেছিল, 49 ও 50 নম্বর আয়াতে তাদের জন্য অপেক্ষামান চূড়ান্ত শাস্তির কথা বলা হয়েছে। অপরাধীরা শৃঙ্খলে আবদ্ধ থাকবে। তাদের পোশাক হবে আলকাতরার মতো ভয়ঙ্কর দাহ্য পদার্থের, এবং আগুন তাদের মুখমণ্ডল গ্রাস করবে। এই অকাট্য বিবরণ আমাদের খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে ঐশী ন্যায়বিচার একদম নিখুঁত, আর তা থেকে পালানোর কোনোই পথ নেই। এতক্ষণ আমরা যে গভীর ঐতিহাসিক আর আধ্যাত্মিক বিষয়গুলো জানলাম, চলুন এবার সেগুলোকে আমাদের বর্তমান সময়ের সাথে মিলিয়ে দেখি। এই আয়াতগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে নতুন রূপ দিতে পারে? দৈনন্দিন জীবনে সূরা ইব্রাহিমের এই শিক্ষাগুলো আমরা খুব সহজেই কাজে লাগাতে পারি। প্রথমত, জীবনের প্রতিটি পদক্ষেপে আন্তরিক কৃতজ্ঞতা বা শুকরিয়া চর্চা করা, যা আমাদের জন্য রহমতের দরজা খুলে দেবে। দ্বিতীয়ত, পরিবারের মূল ভিত্তি হিসেবে নামাজ কায়েম করা। আর তৃতীয়ত, চরম বিপদ বা কষ্টের মাঝেও ইব্রাহিম আলাইহিসসালামের মতো আল্লাহর উপর অটল তাওয়াক্কুল বা ভরসা রাখা। এগুলো শুধু কোনো তাত্ত্বিক কথা নয়, এগুলো হলো আমাদের জীবন বদলে দেওয়ার চাবিকাঠি। আমরা আজকের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 52 নম্বর আয়াতে চমৎকারভাবে বলা হয়েছে এটি মানুষের জন্য একটি সংবাদনামা, যেন তারা তা থেকে শিক্ষা গ্রহণ করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, আমরা কি এই বার্তা হৃদয়ঙ্গম করে একত্ববাদ বা তাওহীদের সেই চিরন্তন আলোর দিকে এগিয়ে যাব, নাকি পার্থিব মোহে অন্ধ হয়ে অন্ধকারেই পথ হাতড়াতে থাকব? সিদ্ধান্তটা একান্তই আমাদের। আশা করি আজকের এই আলোচনা পবিত্র কোরআনের এই অসামান্য সূরার মর্মবাণীকে আপনাদের হৃদয়ের আরও কাছাকাছি নিয়ে এসেছে।